গল্প গুজব করবো, বাইরে বৃষ্টি হচ্ছে, রোম্যান্টিক ওয়েদার। তারপর আমরা যাবো বিজন বাড়ি নাকি একটা গ্লেনারিসে যাবো চকলেট নিতে। না সেটা বলা যাবে না। আর হচ্ছে যাবো গোল্ডেন টিপসে চা পাতা নিতে অঙ্কিতার জন্য নাকি, আমি কালকে নিয়ে নিচ্ছি। দার্জিলিংয়ে প্রথম দিন তো আমাদের দারুণ কেটেছিল, সারাদিন ঘোরাঘুরি, খাওয়া দাওয়া, রাতের বেলা আবার তিন্নির বার্থডে সেলিব্রেশন। এবার পরের দিন সকালে উঠে আমরা সবার প্রথমে আগে ব্রেকফাস্টটা করে নিলাম, যেহেতু আমাদের আবার ট্রাভেল করতে হবে। ব্রেকফাস্ট আমরা খুব সিম্পলি রেখেছিলাম, জাস্ট ব্রেড অমলেট। ঠিক আছে আমার এমনি ভিডিও খুলে বৃষ্টি হচ্ছে বলার কিছু নয়। ব্রেকফাস্টটা করে নিয়ে ঝটপট সবার আগে আমি আর অঙ্কিতা রেডি হয়ে একটু বাজারের দিকে বেরোলাম। একটু গ্লেনারিস যাওয়ার ছিল, গোল্ডেন টিপসে যাওয়ার ছিল, আর ম্যাল রোডের মার্কেটেও একটু যাওয়ার ছিল সেই জন্য। আর ওদের দায়িত্ব দিয়ে এসেছিলাম আমরা যে বিজন বাড়ি যাব সেই গাড়িটা ঠিক করার। এবার দেখো আমরা আগের দিন এত সুন্দর ঘুরেছি, এক ফোঁটাও বৃষ্টি ছিল না, কিন্তু পরের দিন সকাল থেকেই টানা বৃষ্টি। বৃষ্টির জন্য আমাদের অ্যাক্টিভিটিসগুলোও একটু স্লো হয়ে গিয়েছিল। জাস্ট 5-7 মিনিটেরই হাঁটা রাস্তা গ্লেনারিস। তো আমি আর অঙ্কিতা গল্প করতে করতে পৌঁছেই গেলাম। ও কিরকম বেকিং এর গন্ধ আসছে, সত্যি দারুণ না কেক বেকিং এর গন্ধ। আর কি নেওয়া যাবে। এবার গ্লেনারিস থেকে আমরা চলে গেলাম গোল্ডেন টিপস। গোল্ডেন টিপসে অঙ্কিতা একটু চা পাতা নিল, আমি আগের দিনই নিয়ে নিয়েছিলাম রাতের বেলা। কি বলি আমি বুঝতেছি না। হ্যালো শুনতে পাচ্ছিস? কি বলবি বল, বলে দে তাহলে। হ্যাঁ বলে দে। তো আমাদের বাজারের কাজ হতে হতে ওদের গাড়িও বুক করা হয়ে গেছে, তো এসে আমরা বেরিয়ে পড়লাম। তার আগে আমি আর তিন্নি বিলের দিকটা একটু দেখে নিচ্ছিলাম। आपका सामान देख लीजिए सर, कौन सा आगे एक ही जगह मिले तो। हाँ ये 2 ट्रॉली है, ये 3 ट्रॉली। তাই নাকি? অত নাই বৃষ্টি। চল 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 অত বৃষ্টি নাই, চল খালি হলাম ব্লগে দিতে পারবো তো, ব্লগের জন্য তো করতেছি। चूरत समझ में आया ना? वो थैली, वो चूरत, वो खाने से 10 का होता है बोल रहे हैं। वो दीदी का मंगनी होगा ना, अब मैं बताइए बोल रहा है। এবার আমাদের শিলিগুড়ি থেকে দার্জিলিং আসার যে ড্রাইভার ছিল খুবই খারুস ছিল, সেটা তোমাদের আগেই বলেছি। আর এই ড্রাইভার দাদা ভীষণই ভালো, আমাদের সাথে নাচে তাল মেলাচ্ছে, আবার গানের মানে বুঝিয়ে দিচ্ছে। এবার বিজন বাড়ি যাওয়ার রাস্তায় এই ব্রিজটা পড়ে, কি সুন্দর একটা ব্রিজ, আমার তো খুবই ভালো লেগেছে। এখানে একটা পার্ক মতো করা আছে, বড় একটা মহাদেবজির মূর্তিও আছে পাথরের। ব্রিজটার বা এই জায়গাটার অবশ্যই একটা নাম আছে, মানে এই পার্কটারও একটা স্পেসিফিক নাম আছে, আমার খেয়াল নেই, তখন আমাকে বলেছিল ড্রাইভার দাদা। দেখো ওপর থেকে এই জায়গাটার মানে পার্কটার এই ভিউটা নেওয়া। তো নাচ গান মজা করতে করতে আমরা পৌঁছে গেলাম বিজন বাড়ির রিসর্টে। সে কি এক্সাইটমেন্ট আমাদের, 2.5 ঘন্টা জার্নি করে আসলাম, ফিলই করলাম না। আমাদের এটা কি রিসেপশন? মাই গড কি সুন্দর যে বলো। এইটা বোধহয় আমাদের উপরেরটা বোধহয় না? হ্যাঁ
মাই গড, কিন্তু ভাই সুইমিং পুল নোংরা নাকি? নোংরা সুইমিং পুল অনেক নোংরা ভাই, এটা নামতে পারবি না, জলে নদীতে নামতে পারবি না। দেখ আমরা তো ঠিক করে এসেছিলাম যে এই পাহাড়ি নদীতে আমরা নেমে স্নান করব, মজা করব, বাট নদীর যে অবস্থা তাতে করে সম্ভবই না একদম। আর বর্ষায় নদীর এরকম অবস্থা, এত আওয়াজ, কিছুই শোনা যাচ্ছিল না, নিজেদের কথাই আমরা শুনতে পাচ্ছিলাম না ঠিক করে। এই বিজনবাড়ি রিসর্টের দুটো সুইমিং পুল, এটা হচ্ছে বড় সুইমিং পুলটা। তো এই সুইমিং পুলটা একটু আমার মনে হয়েছিল নোংরা আছে, কারণ উপর থেকে বোঝাই যাচ্ছিল জলটা ক্লিয়ার না, সবুজ সবুজ হয়ে গেছে পুরো। এবার যেহেতু দার্জিলিং থেকে রওনা দিতে আমাদের লেট হয়েছিল, তাই আমরা 3টের সময় পৌঁছেছিলাম বিজনবাড়িতে, কারণ রাস্তায় আমাদের 2.5 ঘন্টারও বেশি টাইম লেগেছে। তো এটা ছিল রিসর্টে আমাদের রুমটা। একটাই ঘরে ডাবল বেড ছিল, দুটো 4 জনের জন্য। আর রুম থেকে এই ভিউটা এত সুন্দর ছিল, খুব ভাল লাগছিল। চলো তো আমরা সেরকমভাবে ফ্রেশ হইনি, ফ্রেশ না হয়ে জাস্ট একটু চেঞ্জ করেই আমরা খেতে চলে এসেছি, কারণ খুব খিদে পেয়ে গেছিলো। তো এই রিসর্টে আমাদের থাকা খাওয়া একসঙ্গেই ছিল, ইনক্লুড করা ছিল আর কি। তো দুপুরের লাঞ্চে এই ডিমের কারি ছিল, একটা সবজি ছিল, ডাল ছিল, স্যালাড ছিল, সাথে আচার, লঙ্কা, পাঁপড় ভাজা, এইসব। তো সবাই মিলে পাহাড়ি নদীর পাশে বসে এরকম পাহাড়ি নদী দেখতে দেখতে আর আওয়াজ শুনতে শুনতে খাওয়া, গল্প করার মজাটাই কিন্তু আলাদা। এটাই একটা আলাদা রিফ্রেশমেন্ট এনে দেয়। খাওয়া দাওয়া করে আমরা রুমে কিছুক্ষণ রেস্ট নিলাম, তারপর একটু বেরোলাম বিকেলের দিকে, মানে প্রায় সন্ধে সন্ধে হয়েই গিয়েছিল তখন, রিসর্টের আশপাশটা একটু ঘুরে দেখার জন্য। তো ওই রিসর্টে আরেকটা ছোট সুইমিং পুল ছিল, যেটা মোটামুটি পরিষ্কার ছিল, আর সেখান থেকে ভিউটাও খুব সুন্দর ছিল। तेरा तौबा तौबा हाँ तेनू क्यों ना दिखा तेरे तो की सिखा तेरे दिल की लिखा हुसन तेरा तौबा 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 हुसन तेरा তো সন্ধ্যেবেলা চা আর স্ন্যাক্স খেয়ে আমরা ওখানে একটু নাচানাচি করেছি বক্স চালিয়ে। তার কিছুক্ষণ পর আমরা ডিনারও করে নিয়েছি এবং ঝটপট ঘুমিয়ে পড়েছি, সকাল সকাল উঠবো বলে। আর এটা হচ্ছে সকালবেলার ভিউ। যেহেতু আমাদের সেই দিন বেরিয়ে যাওয়া ছিল ওখান থেকে, তাই আমাদের ইচ্ছে ছিল সকাল সকাল উঠে আমরা একটু শাড়ি টাড়ি পরে ভিডিও বানাবো, ছবি তুলবো। তাই আমরা কিন্তু ভোর 5টার সময় উঠে গিয়েছিলাম। তো ভোর 5টায় উঠে কিন্তু আমরা ফুল এনার্জি নিয়ে আবার রেডিও হয়েছি শাড়ি পরে। আগের ভিডিওগুলো দেখে কিন্তু অনেকেই জিজ্ঞেস করছিল যে এত এনার্জি কোথার থেকে পাচ্ছিস তোরা, বা এত শর্ট টাইমে কি করে সবকিছু ম্যানেজ করলি। তো দেখো মোটামুটি সবটাই তোমাদের সঙ্গে ব্লগে কিন্তু শেয়ার করলাম, যদিও এখনো সেইভাবে ব্লগিং পার্সন হয়ে উঠতে পারিনি। তারপর আমরা নিচে গিয়ে একটু ঘোরাঘুরি করলাম, তারপর চা খেলাম, চা খেয়ে একটু রিল বানালাম যেরকম ভেবে রেখেছিলাম। তো ঘোরাঘুরি আমাদের সবই হলো, শুধু সুইমিং পুলে নামা হয়নি তখনও। রিসর্টের চেক আউট টাইম 11টা ছিল, তো আমাদের হাতে আর 1 ঘন্টাই বেঁচে ছিল। তো আমরা গিয়ে ঝটপট করে আবার চেঞ্জ করে এসে ব্রেকফাস্ট করে কিছুটা সময় সুইমিং পুলে কাটালাম।
বাট সকালের ব্রেকফাস্টের টেস্ট অত ভালো ছিল না। পুরি দিয়েছিল আর সাথে একটা আলুর ঝোল টাইপের তরকারি টাইপের দিয়েছিল, একদম ভালো ছিল না সেটা, কেউ খেতেই পারিনি ঠিক করে আমরা। সুইমিং পুলে স্নান করতে গিয়ে ফোনটা সামনে রেখেছিলাম যে আমাদের মোমেন্টটাকে ক্যাপচার করার জন্য, বাট জলের ধাক্কায় ডুবে যেতে যেতে বেঁচে গেল ফোনটা আমার। তারপর আমরা রুমে গিয়ে ফ্রেশ হয়ে চেক আউটের জন্য বেরোলাম। আমরা চলে যাচ্ছি, বাই বাই বিজন বাড়ি। আমরা বেরোনোর সময় দেখলাম যে যেই পুলটার জলটা নোংরা ছিল সেই জলটা পরিষ্কার করছে। তারপর আমরা ফাইনালি বেরিয়ে গেলাম বিজনবাড়ি থেকে। এবার বিজনবাড়ি থেকে আমাদের কুচবিহারের সফর অনেকটা টাইমের ছিল, মানে প্রথমে আমাদেরকে বিজনবাড়ি থেকে দার্জিলিং 2.5-3 ঘন্টা জার্নি করে আসতে হয়েছে। তারপর আবার দার্জিলিং থেকে শিলিগুড়ি মোটামুটি 3.5-4 ঘন্টার প্রায় উপরেই লেগে গিয়েছিল। আবার শিলিগুড়ি থেকে বাসে করে 4 ঘন্টা তো লেগেই গেছে আমাদের কুচবিহার আসতে আসতে। আর এত এনার্জি নিয়ে দৌড়ঝাঁপ করে ফাইনালি এরা খেলিয়ে পড়েছে। তো যাই হোক বন্ধুরা, এই ছিল আমাদের দুদিনের ট্রিপ। প্রথম ভিডিওতে দার্জিলিংয়ের ঘোরার সবটা শেয়ার করেছি, আর এই ভিডিওতে বিজনবাড়ি থেকে পুরো কুচবিহার। তোমাদের কেমন লাগলো পুরোটা দেখতে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে।